আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালামু আলা সয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। ছোট বন্ধুরা, আমি একজন গরিব মানুষ। আমার সম্পদ শুধু কলবের ইমান এবং কলমের কালি। কলবের ইমান ও কলমের কালি অবলম্বন করে আমি অধম নবীজির কথা বলি, নবীজির কথা লিখি। সেই সুবাদে আজ এখানে এই সুযোগে মানবজাতির কাছে আমার একটি বার্তা আছে। মুসলিম উম্মার অবক্ষয় ও অধপতনের দিকে তোমরা তাকিও না, তাকাও ইসলামের সৌন্দর্যের দিকে, ইসলামের নবীর আখলাক ও সিরাতের দিকে। ইসলাম গ্রহণ করে নবীজির রহমতের ছায়া এসে তোমরা আমাদের চেয়ে ভালো মুসলিম হয়ে যাও। তোমাদেরই কল্যাণ হবে। হয়তো আমাদের আগে তোমরাই পাবে নবীজির হাতের হাবে কাউসার। হয়তো আমাদের আগে তোমরাই পাবে নবীজির হাতের আবে কাউসার। আমরা তাতে খুশি হব, আমরা তাতে খুশি থাকবো, অখুশি হব না। ছোট বন্ধুরা, আমাদের নবীজির ক্ষমাগুণের আরেকটি সুন্দর উদাহরণ তুলে ধরেই এই আলোচনা শেষ করব। মক্কার কুরাইশ নবীজি ও হাশিমিদের সেই যে দীর্ঘ 3 বছর অবরোধ করেছিল, গমের একটা দানা এবং জমজমের একটা কাতরা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। সেই অবরোধের সময়ের ঘটনা। মক্কায় খাদ্যদ্রব্য আসত ইয়ামামা থেকে। ইয়ামামার সর্দার ছিল সুমামা বিন আসাল। সেও জোট বাঁধল কুরাইশের সঙ্গে। ফলে ইয়ামামার খাদ্যদ্রব্য হাশিমি পরিবারের জন্য বন্ধ হয়ে গেল এবং তাদের দুঃখ কষ্ট ও ক্ষুধার যন্ত্রণা আরও বেড়ে গেল। ইয়ামামার সর্দার সুমামা একবার নবীজিকে হত্যার ষড়যন্ত্র করেছিল। সুমামার যন্ত্রণায় বিরক্ত হয়ে আল্লাহ নবী একবার দোয়া করলেন, হে আল্লাহ, সুমামাকে আমার কবজায় এনে দাও। তাই হলো, সুমামাকে আল্লাহ নবীজির কবজায় এনে দিলেন। 6 হিজরির শুরুর দিকে সুমামা মুসলমানদের হাতে বন্দী হয়ে মদিনায় এলো। নবীজির হুকুমে তাকে মসজিদে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হলো। সুমামা তখন অনুনয় করে বলল, হে মুহাম্মদ, যদি আমাকে হত্যা করেন তাহলে একজন খুনিকেই হত্যা করবেন। যদি আমাকে ক্ষমা করেন তাহলে একজন কৃতজ্ঞ মানুষকে ক্ষমা করবেন। আর যদি মুক্তিপণ চান তাহলে যা চাবেন তাই পাবেন। 3 দিন পর সুমামাকে নবীজি দয়া করে মুক্তি দিলেন। নবীজির প্রতি শত্রুতার কথা সুমামার সবই মনে ছিল। তাই নবীজির সদয় আচরণে তার হৃদয় এমনই বিগলিত হলো যে তিনি তখনই গোসল করলেন, পাক পবিত্র হলেন এবং নবীজির হাতে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম মানে তো নতুন জীবন। ইসলামের মাধ্যমে হযরত সুমামা শিরকের অন্ধকার জীবন থেকে ইসলামের আলোকিত জীবনে প্রবেশ করলেন এবং নতুন মানুষ হলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, এতদিন এই জমিনে আপনার চেহারাই ছিল আমার কাছে ঘৃণ্যতম, আর এখন আপনার চেহারাই আমার কাছে প্রিয়তম। আল্লাহর কসম, এতদিন আমার চেয়ে বড় শত্রু আপনার কেউ ছিল না, কিন্তু আজ আপনার চেয়ে আপন আমার কেউ নেই। আল্লাহর কসম, এতদিন আমার চেয়ে বড় শত্রু আপনার কেউ ছিল না, কিন্তু আজ আপনার চেয়ে আপন আমার কেউ নেই। এরপর সুমামা মক্কায় গিয়ে ঘোষণা করলেন, শুনো হে মক্কাবাসী, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া গমের একটা দানাও আর মক্কায় আসবে না। ইয়ামামার খাদ্যদ্রব্য বন্ধ হওয়ার কারণে মক্কায় এমন দুর্ভিক্ষ ও হাহাকার দেখা দিল যে আল্লাহ পানা যত শত্রুতাই করুক, কুরাইশ জানতো আল্লাহর নবী কত রহমদিল। তাই তারা এই আবেদন পাঠালো, হে মুহাম্মদ, মক্কায় যারা ক্ষুধায় ছটফট করছে তারা আপনারই স্বজন। দয়া করে সুমামাকে খাদ্য পাঠাতে বলুন। আল্লাহর কুদরতে এমনই কারিশমা যে কুরাইশ একদিন নবী ও তার সাহাবাকে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট দিয়েছিল, সেই কুরাইশ আজ ক্ষুধায় কাতর হয়ে নবীজির কাছে করুণা ভিক্ষা করছে। আল্লাহর নবী কিন্তু কুরাইশের দুর্দশায় অস্থির হলেন। সুমামা যা করেছেন নিজের থেকে করেছেন, তবে আল্লাহর নবী সুমামার নামে এই বার্তা পাঠালেন, দেখো, ওরা আল্লাহর ঘরের প্রতিবেশী, ওদের উপর রহম করো। ছোট বন্ধুরা, ইনি হন আমাদের পেয়ারা নবী। এমনই দয়া ও রহম ছিল তার, এমনই সুন্দর আখলাক ছিল তার, এমনই মহান ও মহৎ চরিত্র ছিল তার। এসো নবীর শানে আমরা দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আমিন।